নমস্কার, আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমার হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মালপোয়া। জন্মাষ্টমী আজ। জন্মাষ্টমী মানেই তো আজকে মালপোয়া অবশ্যই হবে। এটি আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো। তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে রিকোয়েস্টটি পাঠায় যে মালপোয়া রেসিপিটি করে দেখানোর জন্য। তো আজকে আমি সেটি তৈরি করে দেখাবো। খুব সহজে নারকেল ছাড়া কীভাবে মালপোয়া বানাবেন সেটি আজকে দেখাবো। তো চলুন আজকে শুরু করে দিই মালপোয়া। মালপোয়াটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মাঝারি মাপের। এই মিক্সিং বোলটি একটু বড় মাপে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে ব্যাটারটি ভালো করে ফেটানো যায়। তারপর এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। যে বাটি সুজি নিচ্ছি সেম বাটিরই আমি ময়দা নিয়ে নিচ্ছি। মেজারমেন্টটা যদি আমরা ঠিক মতন করে করতে পারি তাহলে মালপোয়াটি খুব ভালো, সফট এবং টেস্টি হবে। তো সেই জন্য সেম বাটির অনুযায়ী আমি সুজি এবং ময়দা দুটোকে সমপরিমাণ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম নুন। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে করে কোনো রকম দলা বিষয়টি না থাকে। এখানে আমি ময়দাটি একবার ছাঁকনিতে চেলে নিয়েছি, কারণ বর্ষার দিনে অনেক সময় ময়দা লাম্প হয়ে থাকে। তো লাম্প হয়ে থাকলে মালপোয়াটিও শক্ত শক্ত হবে। তো সেই কারণের জন্য ছাঁকনিতে একবার ছেঁকে নিলে তাহলে গুঁড়োটি সরে যাবে আর মালপোয়াটিও টেস্টি হবে। এই ছোট ছোট বিষয়গুলি যদি আমরা ফলো করে রান্নাটি করি তাহলে মালপোয়ার টেস্টটি অনেক সুন্দর হবে। এরপর আমি 1 গ্লাসের মতো দুধ নিয়েছি। আমি একবারই দিয়ে নেব না, একটু একটু করে দেব ব্যাটারটিতে, যাতে করে পরিমাণ অনুযায়ী যদি না দিই তাহলে হয় বেশি হয়ে যাবে, পাতলা খুব বেশি হয়ে যাবে, না হয়তো ঠিকঠাক মতো হবে না। তার জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে পাতলা ব্যাটারটি করে নেব। আর একটু করে দুধ দেব আর খুব ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেব। এখানে একটি কথা জানিয়ে রাখি যে যদি আমরা ব্যাটারটি ভালো করে না ফেটাই তাহলে ব্যাটারটি যদি কোনো দলা মতো বা কোনো শক্ত কিছু থাকে তাহলে কিন্তু মালপোয়াটি ভালো হবে না। তার জন্য অনেকক্ষণ ধরে ব্যাটারটি ফেটিয়ে নেওয়া দরকার। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ দুধটা দিলাম না। এরকম একটা কনসিস্টেন্সি হয়ে এলে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। চেষ্টা করবেন 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে, কারণ হচ্ছে যেহেতু সুজি আছে, সুজি ফুলে উঠবে, তার জন্য চেষ্টা করবেন যাতে করে ব্যাটারটি 1 ঘন্টার মতো ঢাকা চাপা দেওয়া যায়। কিন্তু আমার হাতে সময় কম ছিল, তার জন্য আমি 30 মিনিটসের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। এরপর একটি প্যানের মধ্যে বড় গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। তারপর যে বাটিতে আমি সুজি আর ময়দা নিয়েছিলাম সেই বাটিতেই আমি 1 বাটির মতো চিনি নিয়ে নিয়েছি। এবার ওই চিনিটিকে মেল্ট হতে দেব। যতক্ষণ না পর্যন্ত মেল্ট না হচ্ছে, নিচে যাতে না লেগে যায় চিনিটি, তার জন্য ভালো করে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে যখন এই গরম জলটি চিনিটি সম্পূর্ণভাবে মিশে যাবে এবং কনসিস্টেন্সিটা অনেকটা সুতোর আকার ধারণ করবে নাড়তে নাড়তে, তখন আমি গ্যাসের ওভেনটি বন্ধ করে দেব। এই চিনির যে মিশ্রণটি এটা অনেকটাই হয়ে এসছে, আর একটুখানি রাখবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই চটচটে আঠালো টাইপের প্রায় হয়ে এসছে। আর একটুখানি পর গ্যাসের ওভেনটি অফ করে দেব। এদিকে আরেকটি ছোট্ট বাটি নিয়ে নিয়েছি।
এখানে আপনারা চাটুতেও করতে পারেন বা আমার মতো একটা ছোট্ট বাটি নিয়ে নিতে পারেন। আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি। মৌরিটি যাতে করে না পুড়ে যায় তার জন্য আমি গ্যাসের ওভেনটি যখনই ফটফট করে আওয়াজ হবে তখনই বন্ধ করে দেব, যাতে করে পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে মৌরিটি থেকে তেতো ব্যাপারটি চলে আসবে। অফ করে দিয়েছি, হালকা জাস্ট সতে করে নেব। নিয়ে আমি মৌরিটিকে একটা হামল দিস্তায় পিষে নেব। আমি খুব বেশি পিষবো না, জাস্ট হাফ ভাঙা অবস্থায় পিষে নেব। এখানে একটি কথা জানিয়ে রাখি, মৌরিটি যদি গরম অবস্থায় পেষানো যায় তাহলে খুব সহজেই কিন্তু হামল দিস্তায় পেষা হয়ে যায়। আর যদি মৌরিটি ঠান্ডা করে আমরা পেষানোর চেষ্টা করি তাহলে কিন্তু খুব একটা পিষতে চায় না, খুব অসুবিধা হয়। তার জন্যই আমি গরম অবস্থায় মৌরিটি পিষে নিচ্ছি। মৌরিটি আমি পেষানো হয়ে গেছে, এবার ওই ব্যাটারটির মধ্যে দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন এরকম হাফ ভাঙা অবস্থায় মৌরিটি পিষে নিয়েছি। এরপর লাস্ট বারের জন্য আমি এই ব্যাটারটি খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে পুরো মিশ্রণটি খুব ভালো করে ফেটানো হয়ে যায়। তার জন্য একটু সময় ধরে ফেটানোর চেষ্টা করবেন, যাতে করে ব্যাটারটি একটা সফট আকার ধারণ করে। তো আমিও সেটি করে নিয়ে প্রায় ধরুন 3 থেকে 4 মিনিটের জন্য করে নেব। তো এটা আমার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। লাস্টে যেটুকু দুধ ছিল সেটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দিতে পারেন, বা যদি দরকার না হয় তাহলে দেওয়ার দরকার নেই। তো আমি এই ব্যাটারের এরকম থিকনেসটা রেখে এরপর মালপোয়াগুলি ভেজে নেব। এরপর একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এবার এই ননস্টিকের কড়াইটি থেকে আমি কিছুটা সাদা তেল দেব, কারণ এখানে চেষ্টা করবেন সাদা তেল দিয়েই করার, তাহলে মালপোয়াটি টেস্ট ভালো হবে। সরষের তেলে চটচটে গন্ধ অনেক সময় দেখা যায়, তার জন্যই সাদা তেলে করার চেষ্টা করবেন। তো আমি এখানে তেলটা গরম হয়েছে কিনা প্রথমে একটু ছোট্ট করে বলের মতো দিয়ে দেখে নিলাম। যখন দেখলাম যে এটা ফুলে উঠেছে তারপরে আমি এক এক করে এই ব্যাটারটি দিয়ে দিলাম। এরপর ব্যাটারটি দেওয়ার পরে যে তেলটি থাকবে আমি ওপর দিয়ে নেব। আর পাশে আরেকটি, যেহেতু আমার কড়াইটি বড় আছে তার জন্য দিয়ে দিলাম। এরকম যদি আপনাদের কড়াই বড় থাকে তাহলে দিয়ে দিতেই পারেন, না হলে একটা করে যদি আপনাদের সুবিধার্থে একটা করে ভাজতে পারেন। তো আমি এখানে এরকমভাবে গরম তেলটি ওপর দিয়ে দেবো, যাতে করে ওপরের অংশটিও ভাজা অনেকটা হয়ে যায় আর ফুলে আসে। তো এরকম দেখতে পাচ্ছেন এক পিঠ এরকম লাল লাল করে ভেজে নিলাম। এরকমভাবে আমি উল্টো পিঠটাও লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়াম টু হাইয়ে রেখে দেব, খুব বেশি জোর দেব না, তাহলে পুড়ে যাবে। এইভাবে মালপোয়াগুলি এক এক করে সমস্তটাই রসের মধ্যে চুবিয়ে রাখবো। চেষ্টা করব যদি ওভারনাইটের মতো মালপোয়াটি রসের মধ্যে চোবানো থাকে তাহলে অনেকটাই সফট আর জুসি মতো হবে রসের মালপোয়া। আর যদি আপনারা সেটি পছন্দ না করে তাহলে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে তারপরে তুলে নিতে পারেন। আমার সমস্ত মালপোয়াগুলি হয়ে গেছে। আমি ওপর থেকে আরেকটু রস দিয়ে দেব, যাতে করে মালপোয়াগুলির মধ্যে আরেকটু রস ঢুকে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন। তাহলে নিত্য নতুন প্রত্যেক দিনের ভিডিও আপনারা সবার আগে খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তবে আজ আমি জানাচ্ছি না আমি নেক্সট ভিডিওতে কি রান্না করব।
ইয়েস রইল, দেখাবো আরেকটি মিষ্টির পদের রেসিপি। তাহলে আজকের মতো চলি।